স্মৃতিশক্তি জন্মগত নয়, এটি বাড়ানো যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 3টি সহজ ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মস্তিষ্কের ব্যায়াম সম্পর্কে, যেগুলো প্রতিদিন মাত্র কয়েক মিনিট করলে ইনশাআল্লাহ স্মৃতিশক্তি, মনোযোগ ও বুদ্ধি শক্তিশালী হবে। অতএব প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ব্যায়াম নাম্বার 1, উল্টো চিন্তা বা রিভার্স থিঙ্কিং এক্সারসাইজ। এটি কিভাবে করবেন? প্রথমে চোখ বন্ধ করুন। আজকের দিনটা মনে করুন। এখন উল্টো দিক থেকে চিন্তা শুরু করুন। যেমন, এখন আমি ভিডিও দেখছি, তার আগে কি করছিলাম, তার আগের কাজ কি ছিল। এভাবে সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত উল্টোভাবে ভাবুন। এর উপকারিতা হলো মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশ সক্রিয় হয়, স্মৃতি ধরে রাখার ক্ষমতা বাড়ে, আলঝেইমার ও ভুলে যাওয়ার ঝুঁকি কমে। এই ব্যায়ামটি প্রতিদিন 5 মিনিট করুন। ব্যায়াম নাম্বার 2, নন ডমিনেন্ট হাত ব্যবহার। দ্বিতীয় ব্যায়ামটি খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকর। আপনি যদি ডান হাত দিয়ে লিখেন, তাহলে আজ থেকে কিছু কাজ বাম হাতে করুন। যেমন দাঁত ব্রাশ, মোবাইল ব্যবহার, খাওয়া, সহজ লেখা ইত্যাদি। এই কাজটি করার কারণে মস্তিষ্কের নতুন নিউরন সংযোগ তৈরি হয়, দুই পাশের ব্রেইন একসাথে কাজ করে, স্মৃতিশক্তি ও বুদ্ধি দুটোই বাড়ে। এই ব্যায়ামটি দিনে 5 থেকে 10 মিনিট করলেই যথেষ্ট। ব্যায়াম নাম্বার 3, শব্দ ও সংখ্যা মনে রাখার খেলা। এই ব্যায়ামটি খুবই মজার। কিভাবে করবেন? 5টি শব্দ নিন, যেমন কলম, বই, পানি, ঘড়ি, চেয়ার। 30 সেকেন্ড দেখুন। এরপর চোখ বন্ধ করে সবগুলো মনে করার চেষ্টা করুন। তারপর একে একে শব্দ বাড়ান। 5টি থেকে 7টি, 7টি থেকে 10টি, এভাবে বাড়াতে থাকুন। সংখ্যা যোগ করুন, রং বা জায়গার নাম যোগ করুন। এর উপকারিতা হলো শর্ট টার্ম মেমোরি শক্তিশালী হয়, পড়াশোনায় মনোযোগ বাড়ে। শিশু ও বড়দের জন্য এই ব্যায়ামটি সমান কার্যকরী। এই ব্যায়ামটি দিনে 5 মিনিট করুন। প্রিয় দর্শক, মস্তিষ্ক আল্লাহ তাআলার দেয়া এক মহান নিয়ামত। এই ব্যায়ামগুলোর সাথে যদি আপনি পর্যাপ্ত ঘুম, বিশুদ্ধ খাবার, নিয়মিত দোয়া যোগ করেন, তাহলে ইনশাআল্লাহ এর ফলাফল দ্বিগুণ হবে। আজ আমরা জানলাম স্মৃতিশক্তি বাড়ানোর 3টি মস্তিষ্কের ব্যায়াম, কোনো ঔষধ ছাড়াই, ঘরে বসেই করার পদ্ধতি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং নিয়মিত এ ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।